মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা উঠে পড়েছি, এখন বাজে 5টা 15-16 হয়ে গেছে, আর উঠেছি 5টা 10-এ। আর কি ঠান্ডা লাগছে, কালকে একটুকু ঠান্ডা লাগছিল না, আজকে বেশ ঠান্ডা লাগছে। আর এখনো কিছু কাজ করিনি, ওটাই হাত মুখ ধুতে এই মানে শরীর বইছানা করতে করতে এতক্ষণ কেটে গেল। আর চলো, ও হাই উঠছে, এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি। আর একটু বাইরে একটা কিরকম হয়ে আছে, দেখবে বাইরেটা বেশ ঠান্ডা আছে আজকে। না দেখাই কি ঠান্ডা লাগছে, দেখো বাইরেটা যেমন অন্ধকার হয়ে আছে, শুনশান, কেউ কোথাও ওঠেনি যেন মনে হচ্ছে। মানে উঠেছে, এই যে বাড়িগুলো লাইট জ্বলছে, ওদের সব সকালবেলা উঠে পড়ে, ভোরবেলা সব স্কুলে যাওয়ার জন্য টিফিন বানানো হয়, সেই কারণে। তারপর আমি চৌকাঠে জলটা দিয়ে দিই, নাহলে ভুলে যাবো। হবে এখন চাউমিন। এই চাউমিনের জন্য সব কিছু কালকেই কেটে রেখেছিলাম, গাজর, আলু, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস, কড়াইশুঁটি, এখানে বাঁধাকপি। ভেজ হয় তো, ভেজে একটু সবজি না বেশি দিলে না ভালো লাগে না খেতে। আর এখানে যে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে চাউমিনটা সিদ্ধ হবে। এই যে দুটো চাউমিন হলে আমাদের 3 জনের টিফিন হয়ে যাবে। চলো এগুলো সব করে নিই। এই যে দেখো, চাউমিন করবো বলে ফুলকপিটা ফার্স্টে একটু ভেজে নিচ্ছি। ফুলকপিটা আগে বেশি একসাথে ভাজলে কি বলতো, ফুলকপিটা গলে যাবে, তো সেই জন্যে তারপরে ভেজে তুলে নিয়ে গাজর আলু একসাথে ভেজে নিয়ে বিনস কড়াই দিয়ে লাস্টে কড়াইশুঁটিটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে তুলে নিয়ে তারপরে ক্যাপসিকামগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে এগুলো বেশি ভাজবো না, হালকা একটুখানি ভেজে নেবো। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন লঙ্কার গুঁড়ি। দেখো আমি লঙ্কার গুঁড়ি দিই, খেতে কিন্তু এত সুন্দর খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। কাঁচা লঙ্কা দিই না, আমার ছেলের খেতে অসুবিধা হবে সেই কারণে। কিন্তু চাউমিনটার মধ্যে দেখো অন্ডা দিইনি, কিন্তু খেতে যা হয়েছিল না, যে খাবে একবার মনে থাকবে যে কত টেস্ট হয়েছিল। এখানে দিয়ে দিলাম চিনি আর নুন, দিয়ে মশলা এই সবজিগুলো যে ভেজে রেখেছিলাম এর সাথে মিক্স করে নেব। আজকে চাউমিন খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো ছানাটা কাটিয়ে রেখেছি, রেখে যে ছেলের টিফিনের জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, টাইম ছিল সেই জন্য বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। এখনও ছেলে বাথরুমে গেছে, সেই কারণে আমি ভাবলাম বসে কেন থাকবো, বসে থাকলেই তো টাইম নষ্ট হবে। আর আজকে বুধবার, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, আমি বৃহস্পতিবার দিন চাদরটা তুলি, কিন্তু এবারে আলপনা দেয়া থাকছে, তো যেই কারণে যেই দিনকে এত কাচাকুচি রাখলে অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে শরীরে, মানে পুজো করতে দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে বেডশিটগুলো চেঞ্জ করে নিয়ে দেখো বালিশগুলো ঠুকে করে রেখে দিলাম ওখানে। দিয়ে এবার ছেলেকে রেডি করে দিচ্ছি, ব্যাস। এবার আমি কেন হাসছিলাম জানি না, যাই হোক আমার এখন ভয়েস দেওয়ার সময় মনে নেই যে কী কারণে হাসছিলাম। এই যে ছেলেকে রেডি করে দিচ্ছি, ছেলে আবার বলে সোয়েটার পরবো না, ঠান্ডা কমে গেছে, এখন আর অতটা বেশি ঠান্ডা নেই, সেই কারণে এত বদমাইশি করে। তারপরে দেখো ওকে রেডি করে দিচ্ছি, ড্রেস পরিয়ে দিয়ে মুখে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। এটা দেখো না খেতে এলা আরে বাবা, এতে হয়ে গেল না, আর কম দিও। এটা বলে ছোটো হচ্ছে নাকি দেখুন। দেখো বন্ধুরা, এখন এই যে তো কটা বাকি দেখো, আগে দেখিয়ে দিই 9টা 35। আমার পুজো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আর বর চান করতে গেছে, বরকে খেতে দিয়ে আমার শুধু ছাদে যেতে বাকি আছে। ছাদে একবার জামা কাপড় মিলে দিয়ে দিয়েছিলাম, আর একবার বাকি আছে। চলো তোমাদেরকে সব কিছু একটু দেখিয়ে দিই। দেখো আজ বেডশিটটা চেঞ্জ করেছি, কেননা কাল বৃহস্পতিবার, আমি তার আগে বেডশিট চেঞ্জ করি। আর এমনি সপ্তাহে 2-3 দিন বেডশিট চেঞ্জ করে থাকি, চেঞ্জ না করলে শুতে পারি না যেন মনে হয়। আর এই যে দেখো পুজো হয়ে গেছে। আর এখানেও দেখো, এখানেও হচ্ছে যে এই যে খাবার বানিয়ে রেখেছি, এখানে ঢাকা দেওয়া আছে, গরমটা করলেই হয়ে যাবে। মাছ এনেছিল, সেটা ধুয়ে রেখে চান করতে গিয়েছিলাম। আর এখানে সমস্ত কাজই হয়ে গেছে। এই যে কমলা লেবু নিয়ে এসেছিলো, এটা হচ্ছে যে ধুয়ে রেখেছি এখানে। আজকাল পুজো দেওয়া ছিল, মনে ছিল না যাকে। আর এই যে জামা কাপড়গুলো এইগুলো বাকি আছে ওখানে তুলসী তলায়।
পুজো হয়ে গেছে, তুলসী দেওয়া তো পুজো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো এখনের মতো এইদিকে কাজ ছেড়ে নিয়ে তারপরে পরে তোমাদের সাথে একবারে কথা হবে। চলো খেতে বসে গেছি। সকাল থেকে যে কিচ্ছু খাওয়া হয়নি। আর সেই ভোরবেলা থেকে এই তো কটা বাজে দেখো এখন খাচ্ছি। 5টায় উঠেছি, পুরো 5টা থেকে এখন 10টা বাজে খেতে বসেছি। আর অনেক জোর খিদেও পেয়ে গেছে। চলো খেয়ে নিই। যে চাউমিন ছেলের স্কুলে টিফিন বানিয়েছিলাম, সবারই খাওয়া হয়ে গেল। চলো খেয়ে নিই। তারপরেই দেখো রান্না বান্না করতে চলে এসেছি। এই যে দেখো শাক ভাজাটা করবো। এবার লাল শাক এনেছিল, লাল শাকটা ভাজা করবো। আর আমাদের মাছ বাজারটা তো তোমাদেরকে দেখালাম। তোমাদের দাদাভাইকে অনেকবার বলি একটু সবজি বাজার বা মাছ বাজারের ভিডিও করে নিয়ে আসছে, ও লজ্জায় করতেই চায় না। আজকে যাকে কি ভাগ্যিস করে নিয়ে এসেছে। আর দেখো আমি ওখানে দেখালাম মাছগুলো আমি ধুয়ে রেখেছি। অল্প করে এখন মাছ আনতে বলি, মানে একবারের দুদিন খেলেই হয়ে যাবে। যেরকম বেশি মাছ খেতে পারি না, 1 পিস করে বেশি 2 পিস খেতে পারি না, সেই জন্য দেখো এখানে ভাতের চাল তুলে দিলাম, দিয়ে পেঁয়াজ গাছটা ভাজা করব। পেঁয়াজগুলো গাছের যে পেঁয়াজগুলো ছিল সেইগুলো আগে দিয়ে পেঁয়াজ গাছগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব। এবার খেতে যা সুন্দর হয়, পেঁয়াজ কলির চাইতেও সুন্দর টেস্ট হয় এইটা খেতে। যে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে দিদি ভাই আমরা এইভাবেই খেয়েছি। দেখো তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি। ওইটা ভাজা হয়ে গেছিলো, শাক ভাজাও হয়ে গেছে, ওই পেঁয়াজ গাছটা ভাজা হয়ে গেছে, আমার মাছটা ভেজে নিচ্ছি। আর তার মধ্যে বারে বারে দেখছি ভাতটা, কেন ভাত আবার বেশি হয়ে গেলে না খেতে ভালো লাগে না। ভাত সবসময় ঠিকঠাকই ভালো। আর এদিকে দেখো মাছের ঝোলও রেডি, মাছের ঝোল রেডি হয়ে গেছে। তারপর ভাবলাম দেখো এখানে কি ঢাকা দিয়ে রেখেছি, ছেলের জন্য বিট। আর এখানে জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি। আর তারপরে আজকের মেনু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর ছেলের এই যে মাছ ভাজা ছাড়িয়েও নিয়েছে। এখানে এরা দেখো ঝগড়া করছে দুজন মিলে। তারপরে আর কিছুই দেখানো হয়নি, একবারে সন্ধ্যেবেলা চলে এলাম। সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে রাখছি, কেননা কালকে বৃহস্পতিবারে সব কাজ আমার অনেক বাসন কোসন ঠাকুরের, যে কারণে মাজতে অনেক দেরি হয়। ফার্স্টে সাবান দিয়ে মাজলাম, আবার তেঁতুল দিয়ে মাজলাম, আবার সাবান দিয়ে মাজলাম, আবার তারপর কাপড় শুকনো কাপড়ে করে পুছলাম। এরকম করতে করতে এতটা লেট হয়ে যায়, যে কারণে পুজো করতে সেই যতই সকাল থেকে পুজো করতে থাকি দেরি হয়। দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, নিয়ে সব উপর করে রেখে দিচ্ছি। প্রথমে সাবান দিয়ে মেজে, তারপরে তেঁতুল দিয়ে মেজে, আবার দেখো সাবান দিয়ে মেজে এগুলো তুলে নিলাম। নিয়ে দেখো ওই কাপড়ে করে শুকনো কাপড়ে করে সব ভালো করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। ব্যাস তাহলে জিনিসগুলো না দাগ হবে না, তাড়াতাড়ি কালো ভাবটা পড়ে যায় না। এরকম আমি যখনই করি পুছে রেখে দিলে পুরো চকচকে থাকে। তুমি সপ্তাহে একদিন বাসন মাজো না, তাতেও তোমার চলে যাবে, এত পরিষ্কার থাকে। দেখো সব বাসনগুলো এরকম করে গুছিয়ে মানে পুছে নিলাম, নিয়ে আবার রেখে দেবো। তারপরে আর দেখো সন্ধ্যাবেলা তারপরে ছেলেকে পড়তে বসিয়েছি, তখন তোমাদের দাদাভাই ছিল একটু ভিডিও করে দিয়েছে। আমার ছেলে ও আমাকে দেখাচ্ছে কি কি সব ব্যাপার সেগুলোই। আর আমি ভয়েস দিতে আমার গলাটার এত প্রবলেম হচ্ছে, যেই কারণে এতবার গলাতে এরকম আওয়াজ হচ্ছে। বন্ধুরা এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে। আর রান্না বান্না হয়ে গেছে বলতে কি, রুটিটা হয়নি, তরকারি করে নিয়েছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে বোন একটু ফোন করেছিল, ফোনে কথা বলছিলাম। অনেকদিন কেউ ফোন করে না, মানে সবাই ব্যস্ততেই হয়ে যাচ্ছে। এখন আলু টালু বসানো হচ্ছে সবার বাড়িতে, আমাদের চাষে মানুষ, আলু বসানো হচ্ছে, সবাই ব্যস্ত সারাদিন সংসারে। একদিন ফোন করেছে, একটু কথা বললাম। আর কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, শেয়ার তো করতে পারিনি। তো কি হয়েছে দেখো, কি বলে বাসন ধুয়ে গ্যাস ট্যাস পুছে নিয়েছি। আর এখানে হচ্ছে এই বেগুনের তরকারি করেছি, ব্যাস। আর রুটি হবে, আটা মাখিয়ে রেখেছি, গ্যাসটা পুছে নিয়েছি ঠিক কথাই, কিন্তু আবার রুটি করেও আবার পুছতে লাগবে। আর বিছানাও পরিষ্কার করে নিয়েছি, সব হয়ে গেছে। এবার আমি একটু ভিডিওর এডিটিং করার বাকি আছে, করে নিই। আর বড় আসলে রুটি করব। রুটিটা 6টা রুটি হবে, সবার দুটো করে রুটি হবে, এক্ষুনি হয়ে যাবে 6টা রুটি। গরম করে দিই। এখন আর হটপটটাকে কি করছি না, মানে ধুয়ে তুলে দিচ্ছি। বাড়ি থেকে এসেছি, এসে মেজে ধুয়ে তুলে দিয়েছি, টাকা বার করে রাখিনি। ভাবলাম মানে বেকারই শুধু ধোয়া হচ্ছে। ঘর যাওয়ার আগে ধোয়াই ছিল, আবার ঘর থেকে এসে ধুয়ে আবার তুলে দিয়েছি। আমি বলি আর বেকার বার করবো না, ধুয়ে নষ্ট হয়ে যায়। দেখো কত বিয়ে বাড়ি হচ্ছে চারিদিকে, বিয়ে বাড়িতে ভর্তি। আমার একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আর পড়ে না। কত বম ফাটছে, কি বিয়ে বাড়ি হচ্ছে এই মাসটায়। চলো আর দুঃখ করে লাভ নেই, এখন যাই একটু কাজে ছাড়িয়ে নিই।